আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, সবাই আমার সাথে সাথে বলেন, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে শপথ নিলাম আজ, কেউ না করুক আমরা করব কাজ, সবাই কেউ না করুক আমরা করব। বাংলাদেশের প্রান্তে থাকি মোরা মদিনার ওই স্বপ্ন দেখি, ও মদিনায় গেলে পারে, সবাই বলেন, ও মদিনায় গেলে পারে গোনা থাকে না। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে শপথ নিলাম আজ, কেউ না করুক আমরা করব কাজ, কেউ না করুক কি, কেউ কাজ করুক আর না করুক আপনারা করবেন না? قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. আমাদের সামনে রমজানুল মুবারক মাস না? সামনে কি মাস? রমজান মাস। আমার প্রশ্ন হলো, রোজা, রোজার আমাদের রমজান রোজা কবে থেকে শুরু হয়েছে আপনাদের কি জানা রয়েছে? আপনারা কি জানেন? না, আমি বলছিলাম যে আমাদের রোজা, সারা বিশ্বের মুসলিমদের রোজা সিয়াম কোথা থেকে উৎপত্তি শুরু হয়েছে, কোথা থেকে জানা আছে আপনাদের? এটা ফেব্রুয়ারি মাস না? আজকে আপনাদের কিছু আলোচনা আমি উপহার দিয়ে যেতে চাই, আল্লাহ যদি তৌফিক এনায়েত করে। 14 ফেব্রুয়ারি আমাদের কি দিবস? এই যে ছেলেরা বলছে ভালোবাসা দিবস। আহ, দুঃখজনক কথা। প্রশ্ন হলো আমার একটি, ভালোবাসা দিবস এটা কোথা থেকে জন্ম হয়েছে জানা আছে আপনাদের? প্রত্যেকটা জিনিসের জন্ম আছে না? না নাই বলেন? আমার আলোচনা একটু ঠান্ডা হলেও মনোযোগ দিয়ে শুনলে আপনারা কিছু বুঝতে পারবেন আমি কি বোঝাইতে চাচ্ছি। এই ভালোবাসা দিবসের জন্ম কোথা থেকে? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস জন্ম হয়েছে আমার নবীকে। যখন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলীম। ওয়ামা ওয়াইযামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুঃখজনক কথা হলেও সত্য কথা, যেদিন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ওই দিন আমার নবীর প্রতি 3টা ষড়যন্ত্র হয়েছিল। কয়টা বললাম বলেন তো? খুব মনোযোগ দিয়ে আলোচনা, আমার যেহেতু টাইম কম, আমি কোরআন থেকে গভীরের ভিতরে আলোচনায় চলে যাব। আজকের আলোচনা হলো ফেরাউনের
ফেরাউনের 4টা আইন পৃথিবীতে বাস্তবায়ন যখন হবে, পৃথিবী ধ্বংস হবে, সেই 4টা কি ফেরাউনের আইন, আর এখন আমার 14ই ফেব্রুয়ারি কি কাজ, এই বিষয়ে আলোচনা করতে চাই আমরা। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন কি হয়েছিল কোরআন থেকে আমি বলতে চাই। ওয়াইদামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। 1 নাম্বার উতবা সাহেবা, আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা, কাফেররা যুক্তি করতে লাগলো মুহাম্মদের দলে দলে। একের পর এক যখন মানুষ মুহাম্মদের দলে চলে যেতে চায়, চলে যায়, ওই সময় 4টা আইন করলো। 1 নাম্বার আইন হলো মুহাম্মদকে দেশ থেকে দেশান্তর করে দেওয়া হোক। ওইটা হলো 14ই ফেব্রুয়ারির মিটিং, কাফেরদের মিটিং চলছে। ও মুসলমানের বাচ্চা, তোমরা মুসলমান হয়ে রাসূলের বিরুদ্ধে 4টা আইন পাস হয়েছে। ওই 14ই ফেব্রুয়ারি তোমরা ওই 4টা আইনের দিন নবীর বিরুদ্ধে যখন আইন পাস হয়, আর মুসলমান তোমরা কি করো? ভালোবাসা দিবস পালন করো। 1 নাম্বার হলো ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা ওয়াইদামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা। 1 নাম্বার হলো দেশ থেকে দেশান্তর করে দেওয়া হোক। লিইসবিতুকা আও ইয়াকতুলুকা। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা আইন পাস করলো, কতল করে ফেলা হোক। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস, ওই দিন নবীকে ষড়যন্ত্র করা হচ্ছে, কতল করা ফেলা হোক, জবাই করা হোক। কয়টা বললাম? আইন কয়টা? আমার আলোচনা বুঝতে কষ্ট হয় আপনাদের। 1 নাম্বার হলো দেশ থেকে দেশান্তর করা হোক। 2 নাম্বার হলো কতল করা হোক। 3 নাম্বার আইন হলো জেলখানায় বন্দি করা হোক। কয় নাম্বার আইন বললাম? 3 নাম্বার আইন জেলখানায় বন্দি করা হোক। 4 নাম্বার আইনটা উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা কাফের আইন পাস করছে। 4 নাম্বার আইন হলো মুহাম্মদকে জাদুকর বলা হোক, মুহাম্মদের দলে কোনো লোক যেতে পারবে না। মুহাম্মদকে কি বলা হোক? জাদুকর। কয়টা আইন বললাম? ফেরাউনের আইন হলো 4টি। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা কাফেরদের আইন হলো 4টি। আবু জেহেল বলতেছে মুহাম্মদকে যদি দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়, ও একজন ভালো মানুষ, ভালো মানুষের কাছে যদি যায় মানুষগুলো ভালো হয়ে যাবে। না না না, কতল করে দেওয়া হোক। আবু জেহেল বলছে জবাই করে দিলে এইখানকার মানুষগুলো মেনে নেবে না, ভালো মানুষ। না না, মুহাম্মদকে জেলখানায় আটকানো হোক। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন মুহাম্মদ আল্লাহর রাসূলকে, আমাদের কলিজার টুকরাকে যখন জেলখানায় আটকানো হয়, প্রত্যেকটা ভালো মানুষগুলো কয় কেন জেলখানায় ঢোকানো হচ্ছে, আটকানো হয়? ওই সময় বলেছিল জেলখানা থেকে শুধু জেলখানায় কয়েকদিন রাখার পরে আমরা জেলখানার থেকে বাহির করে নিয়ে আসব। কয়েকদিন রাখার পরে জেলখানার থেকে কি করব? কথা বলছেন না কেন? কষ্ট হয়, আমরা জন্য বুঝতে পারেন না। আমাকে একটু স্পিরিট দিয়ে আপনারা একটু উত্তর দিন, কথার আমি আলোচনায় ঢুকে পড়লে ভালো লাগবে। কয়টা আইন বললাম? 4টা। যখন 1 দিন 2 দিন এমনিভাবে 3 বছর হয়ে গেলেন জেলখানার ভিতরে, ছাগলের নাধির মতো গাছার পাতা খেয়ে খেয়ে সাহাবীরা 80 জন সাহাবী বন্দী রয়েছে। ছাগলের নাধির মতো যখন পায়খানা করে, নবী আমার জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আইন পাশ হয়ে গেল মুহাম্মদকে আজকে রাত 3টার দিকে ফাঁসি হবে। ওই দিনও ছিল 14ই ফেব্রুয়ারি। ও মুসলমান, 14ই ফেব্রুয়ারির জন্ম কোথা থেকে একটু আপনারা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করেন। 14ই ফেব্রুয়ারি মুসলমানের সন্তান তোমরা পালন করো। এবার যখন আবু জেহেল, আমর ইবনে হিশাম, মুখতার, জোহাইর 4 জন বড় বড় নেতা
বলল আজকে মুহাম্মদকে ফাঁসি দেবা? বলে আজকে ফাঁসি দিয়ে ফেলবো। সেই দিন ছিল 14 ফেব্রুয়ারি, মুহাম্মদকে ফাঁসি দিবে গো। এমত অবস্থায় আমর ইবনে হিশাম রাত্রে ছটফট ছটফট করে, জোহাইর ছটফট করে, মুক্তার, এই 4 জন নেতা ছটফট করে। আমর ইবনে হিশামের মা এসে বলে বাবারে ঘুমাসনি কেন? কে তুই ঘুমাইছিনি, কারণটা কি? বলে আম্মা গো আজকে রাত্রে মুহাম্মদের ফাঁসি হয়ে যাবে। আমার তো মন বোঝে না, তালা খোলার দায়িত্ব জেলখানার আমার দিয়েছে। 80 জন সাহাবী রাসূলের কাছে রয়েছে। ওই 80 জন সাহাবী বলে আজকে মুহাম্মদের ফাঁসি হয়ে যাবে। 80 জন সাহাবী কান্নার রোল পড়ে গেছে জেলখানার ভিতরে। নবী গো আপনি যদি বেঁচে থাকেন দুঃখ নাই, আমাদের ফাঁসি হোক কষ্ট নাই। আমর ইবনে হিশামের মা বলছে ওরে আমর ইবনে হিশাম, ছোট্ট ছেলে তোর যখন ছিল, ছেলের মুখ দিয়ে কথা বাইর হতো না রে হিশাম। আমি কোলে করে নিয়ে মুহাম্মদের সামনে চলে গেলাম, মুহাম্মদের থুতু মুবারক লালা একটু মুখে দিয়ে দিল। তোর ছোট্ট ছেলে জবান দিয়ে টকাস টকাস করে কথা বলে। আজকে যদি মুহাম্মদকে ফাঁসি দেয় রে হিশাম, তোর ছোট্ট ছেলের মনটা দেখলাম বেজার, তোর ছোট্ট ছেলে মারা যাবে, এটা আর তুই বাঁচাতে পারবি না। জোরে বলি সুবহানাল্লাহ। মুক্তার গভীর রজনী রাত্রে চোখের পানি ফেলে ফেলে কান্দে, মা মা গো আজকে মুহাম্মদের ফাঁসি হবে। মুক্তার কে বলে ও মুক্তার, আজ যদি মুহাম্মদের ফাঁসি হয় রে, আমি বলে দিলাম আমি তোর মা, মারা যাব, তুই বাঁচাতে পারবি না। বলে কারণ কি? বলে মুহাম্মদের মা মুহাম্মদকে যে মানুষ করেছে তার নাম উম্মে আইমান। উম্মে আইমান আমার সঙ্গের সাথী ছিল, তোর খালা। তোর খালার দুগ্ধ পান করে মুহাম্মদ মানুষ হয়েছে। আমি মুহাম্মদের আদর্শ এত সুন্দর দেখেছি রে। ওরে মুক্তার, তুই যখন মুহাম্মদকে রাত্রে ফাঁসি দিয়ে দিবি, তুই আসার সাথে সাথে আমি তোর মা মরা মুখ দেখবি রে মুক্তার, আমাকে আর বেঁচে থাকতে দেখবি না। মুক্তার তখন বলে না না, আবু জেহেলের দলে যাব না। আবু জেহেল কেমনি ভাবে মুহাম্মদকে ফাঁসি দেয় এটাই আমি দেখব। এবার আমর ইবনে হিশামের কাছে চলে গেলেন। আমর ইবনে হিশামের কাছে যখন যায়, আমর ইবনে হিশাম একই কাঁদে, চোখের পানি ফেলে ফেলে কাঁদছে আর বলছে ও স্ত্রী, আজ কি দেখো মুহাম্মদের রাত 3টার দিকে টাইম দেওয়া হয়েছে, মুহাম্মদের ফাঁসি হবে। আমর ইবনে হিশাম চোখের পানি ফেলে ফেলে কান্দে, বলে কেন গো ফাঁসি হবে? বলে আজকে আবু জেহেল আইন পাশ করেছে। বলে আমর ইবনে হিশাম তুমি শুনে রাখো, আজকে যদি মুহাম্মদের মতো ভালো মানুষ তোমরা যদি আইন করে ফাঁসি দিয়ে দাও, আমি তোমার স্ত্রী হয়ে বললাম তোমার বাড়িতে ভাত খাবো না, থাকবো না, বাড়ির থেকে বাহির হয়ে চলে যাব। মুক্তারের মা বলে মারা যাব। হিশামের মা বলে তোর সন্তান মারা যাবে। আমর ইবনে হিশামের স্ত্রী বলে আমি বাড়িতে থাকবো না। 4 জন নেতা টেনশনে পড়ে গেছে। 4 জন নেতা একত্রিত হয়ে গেলেন। যাওয়ার পরে বলছে ভাই গো মুহাম্মদের ফাঁসি দিলে আমার মা মারা যাবে। আরেকজন নেতা বলে ভাই মুহাম্মদের ফাঁসি দিলে আমার ছেলে মারা যাবে। আরেকজন নেতা বলে ভাই গো মুহাম্মদের ফাঁসি দিলে আমার স্ত্রী বাড়িতে থাকবে না। এবার আমরা আবু জেহেলের কাছে যাব। একজন হিশাম তুমি বলবা মুহাম্মদের ফাঁসি দেওয়া যাবে না। এই কথা বলার সাথে সাথে যখন আবু জেহেল রাগান্বিত হয়ে যাবে, ও মুক্তার তোমার রাগ বেশি, খোলা তরবারিটা বাঁধায় দিবা আবু জেহেলের গলার ভিতরে। বলবে হিশাম যেটা বলছে, মুক্তার যেটা বলছে ওটাই হলো রাইট কথা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যখন 4 জন নেতা গভীর রজনী রাত্রে চলে গেলেন ফাঁসি দেওয়ার জন্য, যাওয়ার পরে আবু জেহেলকে একের পর এক যখন কথাটা বলতে লাগলেন, এবার বলছে আবু জেহেল বলে তোমরা যেটাই করবা সেটাই আমি রাজি রয়েছি। এবার 4 জন নেতা বলে এখনই মুহাম্মদকে মুক্ত করা লাগবে। 80 জন সাহাবী চিৎকার দিয়ে দিয়ে কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, বলে আল্লাহ
আজকে রসুলকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। যখন জেলখানার তালাটা খুলে ফেললেন, তালা খোলার সাথে সাথে থরথর করে আমার নবী কাঁপতেছে। আমার ইবনে হিশামের দিকে তাকায় ডাক দেয়, রে আমার ইবনে হিশাম, আমার ইবনে হিশাম, তুই আমার খালাতো ভাই, কেমনে ভাবে ফাঁসি দিবি? বলে, ভাই গো, আপনাকে ফাঁসি দিতে আসি নাই, আপনাকে জেলখানার থেকে মুক্ত করতে এসেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, আমার আলোচনার মূল সাবজেক্ট হলো ঈমান সম্পর্কে। কি সম্পর্কে বললাম বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ রসুলকে বলে, আল্লাহকে বলতেছে। তার আগে রমজানুল মুবারক মাস সম্পর্কে কয়েক মিনিট কথা বলে আমার মূল আলোচনার দিকে চলে যাব। মূল আলোচনা হলো আমার ঈমান সম্পর্কে। একজন রসুলের সাহাবী, আল্লাহ রসুল এমনি ভাবে সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। একজন মেয়ে মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু কথা রয়েছে, গভীর একটি মনোযোগ দিয়ে কথাটা আপনারা শ্রবণ করেন। আমি রমজান মাস সম্পর্কে আলোচনা করব। আমি বলতে চাই, রোজা যখন ছিল না, আমার নবী রোজার ট্রেনিং করেছেন কেমনি ভাবে জানা আসেনি আপনাদের? রোজার ট্রেনিংটা আল্লাহ রসুল প্রত্যেকটা মাসে 3টা রোজা করতেন। কয়টা বলেন তো? তখন রমজান মাস ছিল না। কবিরের ভিতরে আলোচনায় ঢুকে পড়লাম। কয়টা বললাম বলেন তো? 3টা রোজা। 3 বার কত হয়? কত হয়? আমার কথাগুলো বুঝবেন, আলোচনার কিছু প্রেক্ষাপট বুঝতে হবে, কিছু নিয়ে যাইতে হবে রে আব্বাজান। আমার আলোচনা ঈমান সম্পর্কে আমি কি বুঝাইতে চাচ্ছি। 36টা রোজা ছিল। কয়টা? হঠাৎ করে কেউ যদি রোজা রাখতে বলে, কেউ কি পারবে বলেন? আল্লাহ রসুল তখন রমজান মাস ছিল না, রমজান মাসের জন্মই হয় নাই। আল্লাহ রসুল তখন রোজার ট্রেনিং করেছে, মাসে 3টা করে রোজা করো। কয়টা? 36টা রোজা। রোজার আলোচনা করেছে। একজন মেয়ে সাহাবীকে বলছে, তুমি কি বিয়ে করবা না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চমৎকার একটি কথা। বলে, তুমি কি বিয়ে করবা না? বলে, আমি বিয়ে করব, আমার 4টা শর্ত আছে। কয়টা? সবাই বলেন কয়টা? এগুলোর থেকে বলেন কয়জন? 4টা শর্ত। কয়টা? আল্লাহ রসুল বলছেন, তোমার 4টা শর্ত কি কি বলো তো? 1 নাম্বার শর্ত হলো, আমি যার সাথে বিয়ে করব প্রতিদিন 1 খতম কোরআন পড়া লাগবে। কয় খতম কোরআন? শর্তটা তো ভালো, বলেন তো, কেউ যদি বিয়ে করে 1 খতম কোরআন পড়ে প্রতিদিন, তার কি সংসার চলবে নাকি? সম্ভব এটা? আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার, আর রাসূলের সাহাবী, আমি বিয়ে করব, 2 নাম্বার শর্ত হলো 12 মাস রোজা করা লাগবে। 12 মাস? মূলত মেয়েটার বিয়ে করার ইচ্ছা নাই, শর্ত দেবে, কেউ যদি বিয়ে করে করবে, নইলে করবে না। 3 নাম্বার শর্ত, আমার তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। 4 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয়টা শর্ত বললাম? একজন সাহাবী হাত তুলে বলতেছে, আমি বিয়ে করব। জোরে বলি সুবহানাল্লাহ। কি আপনারা বিয়ে খাবেন না? কি বিয়ে খাবেন তো? 4টা শর্ত দেখি আমাদের জন্য কঠিন না সহজ। 1 নাম্বার শর্ত হলো কোরআন পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, তাও 12 মাস রোজা করা লাগবে। 12 মাস মানে 1 বছর। 1 বছর প্রতিদিন রোজা করা লাগবে, নইলে বিয়ে করব না। কেউ যদি প্রতিদিন রোজা করে, বিয়ে করা কি সম্ভব? এটা বলেন তো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিয়ে করব, অনুমতি দিয়ে দেন। আল্লাহ রসুল কালিমা পড়াইয়া বিয়ে দিয়ে দিলেন। বলে, সাহাবী
তুমি তো মিথ্যা কথা বলো না, তুমি 4টা শর্ত যদি না মানো তাহলে তোমার তো বিয়ে হবে না, তুমি রসুলের সামনে মিথ্যাবাদী হয়ে গেলে, আর তুমি জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা মিথ্যা কয়, এটা কি মানা সম্ভব? সম্ভব? আমি মানায় দিই নাকি বলছেন? আলোচনা জটিল একটি আলোচনা, আমি ভেড়ায় দেব। বিয়ে যখন হয়ে গেছে নাকি বলছেন, ফায়সালা তো দেওয়াই লাগবে না? লাগবে না? 1 নাম্বার শর্ত হলো কোরআন খতম দেওয়া লাগবে। এশার নামাজ পড়ি আল্লাহ রসুলের সাহাবী চলে গেলেন বাসর ঘরে। শর্ত কি মেনেছে? বলেন তো মেনেছে নাকি? ভাই আপনারা ঠান্ডা হয়ে গেছেন, কথা কন না কেন? এত সুন্দর চমৎকার আলোচনা কই পাবেন? গভীর মনোযোগ। বাসর ঘরে চলে গেছেন, আপনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল। হুজুর কয় 12 মাস রোজা করলো না, খতম দিল না, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, তাহাজ্জুদ করলো না, বাসর ঘরে গেল। রসুলের সাহাবী কি মিথ্যা কয় নাকি? কি মিথ্যা কয়? বাসর ঘরে চলে গেছে। মেয়েটা বলে, রসুলের সাহাবী তুমি তো মিথ্যাবাদী নয়, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কোরআন খতম দিয়েছো, 12 মাস রোজা করেছো, তুমি কেমনি ভাবে তাহাজ্জুদ না পড়ে তুমি রসুলের সাহাবী হাতে হাত দিয়ে আমার সাথে এমনি সিটিং করলে বলো? বলে আমি রসুলের সাহাবী, সিটিং নয়, আমি সত্য কথা বলি, মিথ্যার আশ্রয় নেই না। বলে আপনার কেমনি ভাবে সম্ভব 1 খতম কোরআন পড়লেন? বলে শুনে রাখেন, আমি আপনার 4টা কাজ করেই বাসর ঘরে এসেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 4টা কাজ কখন করলেন? আজকেই তো বিয়ে হয়েছে। আমি রসুলের সাহাবী, মিথ্যা বলি নাই, সত্য বলেছি। তোমার দরজার পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া সূরাতুল ইখলাস 3 বার পড়েছি, 1 খতমের সওয়াব হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন পাইছেন উত্তর? বলো সাহাবী, তুমি বলো তো তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ কখন পড়লে? বলে আমি রসুলের সাহাবী, মিথ্যা বলি নাই, ফজরের নামাজ থেকে এশার নামাজ পড়েছি। ফজর থেকে এশা পড়লে কয় রাকাত হয়? 2টা প্রশ্নের উত্তর পেয়েছেন নাকি? পাইছেন? এবার সাহাবী মুখের দিকে তাকায় বলে, এইটা তো কঠিন, তুমি পারবা না, 12 মাস রোজা কখন করলে বলো? এটা তুমি কখন আদায় করলে? বলে ও রসুলের সাহাবী, আমি তো মিথ্যা বলি নাই। কেউ যদি রমজানুল মোবারক মাসে 1টা রোজা করে 10টা রোজার সওয়াব হয়। আমি রমজান মাসে 30টা রোজা করেছি, 300 রোজার সওয়াব আমার আমল নামায় নিয়েছি। আর 65 দিন কোথায় ফেললেন? বলে সাহাবী, সওয়াল মাসের 6টা রোজা করলে 60টা রোজার সওয়াব হয়। সওয়াল মাসের 6টা রোজা 360টা রোজার সওয়াব হয়েছে। বছরে 5টা রোজা রাখা হারাম। প্রশ্ন পাইছেন উত্তর? কয়টা হলো? 60টা হয়ে গেল। 360টা রোজা আমল নামায় হয়ে গেছে। বলে তুমি তাহাজ্জুদ কখন পড়লে? গভীর মনোযোগ। বলে সাহাবিনী, এশার নামাজ পড়লাম, বাসর ঘরে আসলাম, রাত 12টা যখন হয়ে যাবে আমি তাহাজ্জুদে চলে যাব। 12টার পরে তাহাজ্জুদ শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। চমৎকার একটি আলোচনা নাকি বলছেন? আমার আলোচনার সাবজেক্ট হলো ইমানদার সম্পর্কে। আল্লাহ রসুল বলতেছে, কেউ যদি 1 গিলাস ঠান্ডা পানি ইফতারি করাই, আমি রসুল
বলে গেলাম বিগত পিছনের গুনাহগুলো আমি আল্লাহ তার মাফ করে দিই। সামনে রমজান মাস, আমার মা বোনেরা ঈমান তো নষ্টই করে ফেলেছে। ফেরাউনের 4টা আইন কয়টা বললাম? আমি মূল আলোচনার দিকে চলে গেলাম, টাইম খুব সীমিত, যেহেতু আমার টাইম দেওয়া হয়েছে কম। ফেরাউনের 4টা আইন। ফেরাউনও মানুষ হয়েছে। ফেরাউন শিশুকালে ফেরাউনকে পাহাড়ের ভেতরে রাখা হয়েছিল, আর আমার মুসা আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে পাহাড়ের ভিতরেই রাখা হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। একটু ঠান্ডা পানি পাওয়া যাবে না? আমি আলোচনার গভীর মনোযোগ। ফেরাউন মানুষ হয়েছে পাহাড়ের ভিতরে, মুসা নবীও মানুষ হয়েছে। মুসা নবী কোথায় মানুষ হয়েছে একটু বলেন? পাহাড়ের ভিতরে। ফেরাউন মানুষ হয়েছে এক জায়গায়, মুসা মানুষ হয়েছে আর এক জায়গায়। এবার আলোচনার ভিতরে চলে গেলাম, একটু আমার দিকে লক্ষ্য করেন। ফেরাউন পাহাড়ের ভিতরে মানুষ হওয়ার মূল কারণ হলো ফেরাউন হলো জারদ সন্তান। ফেরাউন কি সন্তান? ফেরাউন যখন পৃথিবীতে আসে, ওর মা চিন্তা করে আমি যুবতী কালে আমার পেটে বাচ্চা এসেছে, এ বাচ্চা কোথায় ফেলবো? পাহাড়ের ভিতর থেকে শিশুকালে ফেলে রেখে এসেছিলেন। ধীরে ধীরে যখন বড় হয়, ফেরাউন ছিল সুস্কিশোর। ফেরাউন কিশোর, সুস্কিশোর। চমৎকার একটি ফেরাউনের জীবনী আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। জীবন ফেরাউনের জীবনী আর মুসা আলাইহিস সালামের জীবনী। আমি একটি সাবজেক্ট নিয়ে এসেছি যে ফেরাউন 4টা পৃথিবীতে আইন প্রতিষ্ঠিত করে গেছে। কয়টা আইন? ফেরাউনের 4টা আইন প্রতিষ্ঠিত। এই বিষয়ে কি আমি আপনারা আলোচনা এর আগে করেছি নাকি আপনাদের সামনে কোনোদিন? আর মুসা আলাইহিস সালাম পাহাড়ের ভিতরে মানুষ হয়েছে। মুসা আলাইহিস সালাম ফেরাউন যখন আইন পাশ করলো যে বনে আমিন গোত্রে যত সন্তান হবে, ফেরাউন স্বপ্নে দেখছে। প্রথমে ফেরাউনের জীবনীটি একটু আমি আগায় নি, তারপরে মুসার জীবনের ভিতরে ঢুকবো। ফেরাউন সুস্কিশোর যখন হয়, সুস্কিশোরদের তো যে কেউ মারে, মারে না? যে কেউ যখন আঘাত করতে লাগলেন, ফেরাউন চলে গেলেন মিশরের ভিতরে তরমুজ ক্ষেতের রাখালকে ডাক দে। তরমুজ ক্ষেতের মালিককে কয়, ভাই রে, আমাকে কি একটু তরমুজ দেওয়া যাবে না? বলে তুমি তো লম্বা চড়া দেখতে অনেক, তুমি কি কাজ করে খেতে পারো না? ফেরাউনের সাথে ছিল হামান, তার বুদ্ধিজীবী। কে ছিল? হামান যখন সাথে ছিলেন, হামান বলতেছে এই তরমুজ বাজারে বিক্রয় করতে যাব, 2 জন বাজারে বিক্রয় করে 65 হব। কথা বলছেন তো? এবার তরমুজ ক্ষেতের মালিক কয়, তুমি তো বড় চালাক, একজন বসে থাকো আর একজন বিক্রয় করতে যাও, 2 জনকে একসাথে দেওয়া যাবে না। এবার ফেরাউন বলতেছে, আহারে আফসোস, এত ছোট চাকরি করা যাবে না, তরমুজ বিক্রয় করে তো বেশি টাকা হয় না। দেখছে গোরস্থানের দারোয়ান নেওয়া হবে। ফেরাউন নিয়োগ হলেন। ওই বছর মহামারী, অনেক মানুষ মারা যায়, কবরের মাটি বিক্রয় করলেন, অনেক টাকা হলো। ফেরাউন এবার রাজ দরবারে মন্ত্রী পরিষদে কিছু টাকা দিল। মন্ত্রী বলছে, হায় আফসোস, এত টাকা কই পাইলে? বলে গোরস্থানের দারোয়ান থেকে। বলে তোমাকে তো মন্ত্রী পদে দিলে আরো টাকা ইনকাম হয়, মন্ত্রী পদে দিয়ে দিলেন। পরের বছর বলল, ভাইয়েরা বন্ধুরা, তোমাদের সবার কর মাফ করে দিলাম। এবার পরের বছর মন্ত্রী মারা যায়। হামানকে বলে, হামান রে, কপাল খুলে গেছে, আমি প্রধানমন্ত্রী, তুই আমার পোস্টে দ্বিতীয় মন্ত্রী হিসাবে কার্যক্রম কর। দেখ 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 আমার কপালে কি আছে? বলে তোর কপালে আছে। জ্যোতিষী হাত দেখে বলে একটি সন্তান আসবে, সেই সন্তান তো রবগিরি ছোটাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন আইন পাশ করে দিল, আজ থেকে বনে আমিন গোত্রে যত সন্তান আসবে প্রত্যেকটা সন্তানকে মেরে দেওয়া হোক। মারতে মারতে 80,000 সন্তান মেরে দিলেন। 80,000 সন্তান মারার পরে বলল, এবার আমি কি হব বলে দাও। বললো, এবার তোমার দায়িত্ব হলো তুমি রব হতে পারবা। কি হবে? রব। বলে, আমি তো সুস্কিশোর ছিলাম, গোরস্থানের দারোয়ান ছিলাম, মন্ত্রী হলাম, আল্লাহ হওয়া যায় কেমনি ভাবে?
আল্লাহ হতে হলে 4টা আইন পাশ করা লাগবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার আইন হলো যারো সন্তান পৃথিবীতে জন্ম দেওয়া লাগবে। কয় নাম্বার আইন? 1 নাম্বার আইন হলো মায়েদের বেপরদায় নামানো লাগবে। 2 নাম্বার যার সন্তান বলে বনি আমিন গোত্রের মানুষগুলো পর্দায় থাকে, বলে তুমি ছেলে আর মেয়ে একসাথে চাকরি দাও, ছেলে মেয়ে একসাথে চাকরি দিয়ে দাও। তাহলে দেখো ছেলে মেয়ে যখন একত্রিত বসবে তখন বলবে ভাই আসেন এক জায়গায় বসে একটু চা খাই, বলে খাওয়া যায়। তারপর বলবে তুমি একা একা রিক্সায় চলে যাও, আমার মোটরসাইকেল আসো। এইভাবে যেতে যেতে লজ্জা যখন ভেঙে যাবে তখন জিনায় লিপ্ত হবে, তখন দেখা যাবে যে যার সন্তান জন্ম দেওয়া যাবে। ফেরাউন কি বলেন তো আপনারা? ফেরাউন বেপরদায় নামাইছে যার সন্তান, প্রোডাক্ট দিতে হবে। সর্বপ্রথম 10 বছর বেপরদায় নামাইতে হবে, ফেরাউনের আইন। প্রথম 10 বছর মেয়েদের চাকরি দিতে হবে, পরে 10 বছর হলো যার সন্তান প্রোডাক্টস দেওয়া লাগবে, তারপরে 10 বছর হলো শুধু মানুষকে খাওয়াতে হবে। বলেন তো এনজিও যারা, তারপরে 10 বছর, মোট 40 বছর টাইম লাগবে। পরের 10 বছর হলো সুদ খাওয়াইতে হবে। কি খাওয়াইতে হবে? সুদখোররা মেয়েদের পর্দা বেপরদায় নামাইছে। সুদখোর সম্পর্কে যদি আলোচনা করা লাগবে তাহলে বেঁধে যাবে। কথা কান না কে? ফেরাউন সুদখোর আইন প্রতিষ্ঠিত করেছে, বেপরদায় নামাইছে, যার সন্তান পৃথিবীতে প্রোডাক্টস দিয়েছে। ফেরাউনের 4টা আইন ছিল খারাপ। এবার যখন ফেরাউন বলল দেখ দেখ জ্যোতিষী, বলে আজকে রাত্রে ওই সন্তান পৃথিবীতে মায়ের উদরে আসবে। বলল আজ থেকে প্রত্যেকটা পুরুষ আলাদা আলাদা থাকবে, পুরুষ মহিলা আলাদা আলাদা থাকবে। 6 মাস ধরে যখন আলাদা আলাদা থাকতে লাগলেন, ফেরাউনের দরবারে চাকরি করে মুসার বাবা চিন্তা করছে সবাই ঘুমায়, আমি এই সুযোগে একটু আমার স্ত্রীর সাথে দেখা করি গিয়ে। না দেখা করার জন্য রওনা দিলেন রাস্তায়। মুসার মার সাথে যখন দেখা হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তান পৃথিবীতে পাঠায় দিলেন মুসাকে। বলে দেখ 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 হাতটা দেখ। বলে আজকে রাত্রে ওই সন্তান পৃথিবীর জমিনে চলে এসেছে। এবার ফেরাউন বলছে এই কাজ কে করলো? মুসার বাবা বলতেছে এটাই নিয়ে তো আমি ভাবছি, এটাই নিয়ে এত বড় সর্বনাশ কে করলো, এটাই তো আমার ভাবনা। বলে আজকে সন্তান চলে এসেছে। এবার বললো 1 থেকে 0 থেকে 6 মাসের সন্তান সব মেরে দেওয়া হোক। আবারও 10,000 সন্তান মারলেন। মোট কত হাজার হলো বলেন তো? 90,000 সন্তান মারার পরে এবার যখন মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, দাইমাকে ডাকা হলো, দাইমা আয়া আমার সন্তানটাকে তুমি নিয়ে যে পাহাড়ের ভিতরে গর্তের ভিতরে নিয়ে যে নিজ হাতে মেরে দাও, আমি আমার সন্তানকে মারতে পারবো না। এই কথা বলার সাথে সাথে এবার দাইমা যখন মুসার গলাটা ধরতে যায়, একদিনকার সন্তান, মুসা ফিক করে হেসে ওঠে, বলে আমি আপনার কি অপরাধ করেছি? আপনি কেন আমাকে মারবেন? মারার জন্য কেন আপনি প্রস্তুত হয়েছেন? দাইমা মুখের দিকে তাকায়া চিৎকার দেখে বিচার বলে, সন্তান তোকে মারতে পারলাম না, আমি পাহাড়ের ভিতরে রেখে গেলাম। পাহাড়ের ভিতরে মুসা যখন আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ হতে লাগলেন, এবার মুসার মা বলে আমার সন্তান কি বেঁচে আছে নাকি? বলে বেঁচে আছে, একটু দেখবো। সন্তান দেখাইতে যাই, এমত অবস্থায় মুসার লোকজন, ফেরাউনের লোকজন বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। জ্বলন্ত চুলার ভিতরে মুসাকে ফেলে দিলেন। জ্বলন্ত চুলার ভিতরে ফেলে দিয়ে জাল দেয়। এবার মুসা ফেরাউনের লোকজন খুঁজে খুঁজে যখন পাই না, যখন বাড়ির থেকে বাইরে হয়ে চলে যায়, চুলাটার পাত্রটা তুলে চিৎকার দিয়ে কেঁদে ওঠে, বলে মুসার যদি একটি হাড্ডি
লাঠি পাই বুকের সাথে ধরে রাখবো। আয় রে আয়। মুসা আগুনের ভিতর থেকে চিৎকার দেয়, মা ভালো আছি মা। এক হাতে আপেল মোহাম্মদ লেখা আর এক হাতে আপেল আহমদ লেখা। মা আমি ভালোই রয়েছে, তুমি চিন্তা করো না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার স্বপ্নেই দেখাই তোমার মুসাকে তুমি সাগরের ভিতরে ভাসায় দাও একটি বাক্স বানাইয়া। মুসার মা চিন্তা করে, আল্লাহ আমি যদি বাক্স বানাই কোন মিস্ত্রির কাছে, যে মিস্ত্রির কাছে যাব সেই মিস্ত্রি যখন বলে দেবে সন্তান ভাসানোর জন্য বাক্স বানাইছে মুসার মা, তখন আমার সন্তানকে ফেরাউন মেরে দেবে। ফজরের নামাজের পর একজন বলে, মা মিস্ত্রি লাগবে নি, ও মা মিস্ত্রি লাগবে নি, আমি বাক্স বানাই, ওই বাক্স দিয়ে সন্তান ভাসানো যায়। এবার দূর থেকে মুসার মা ডাকে দেয়, ও মিস্ত্রি আয় আয় রে। মনের কথা টেনে বলেছে আয়। বাক্স বানাইছে, যখন বাক্সের ভিতরে সাগরের ভিতরে ভাসাইতে যায়, এমত অবস্থায় আসিয়ার ফেরাউন বেড়াইতে এসেছে। বারবার আসিয়া ডাক দেয় ফেরাউনটাকে, তুমি আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আসিয়া বলে, তোমার দিকে তাকাইতে আমার মন চাই না, কেন যেন নদীর দিকে বারবার আমার মনটা চলে যায়। একটি সুন্দর বাক্স ভেসে এসেছে, বাক্সটা তুলে দেখে ফুটফুটে সুন্দর সন্তান কোলে তুলে যখন চুমা খায়, বারবার চুমা খায় আর বলে, এই সন্তানটা আমাদের মানুষ করা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যখন সন্তান মানুষ করা লাগবে, বলে না না না, এই সন্তান মনে হয় মুসা। বলে বারবার তুমি মুসা মুসা কও কেন? এই সন্তান হলো আমাদের বাসায় মানুষ হবে। এবার মুসার বাবা রয়েছে ফেরাউনের দরবারে। মুসা আইন ঘোষণা পাশ করে দিল, আইন পাশ করে দিল, এই সন্তান যার দুগ্ধ পান করবে তার চাকরি হয়ে যাবে আমার বাসায়। প্রত্যেকটা মায়েরা দুগ্ধ যখন দিতে যায়, কেউ কারোর দুধে মুখ লাগায় না। মুসার মা যখন চলে গেলেন দুগ্ধ বাহির করে দিলেন, মুসা দুগ্ধ খায়। এবার মুসার মার জিবরিল মুখটা চেপে ধরে বলে, না না না, পরিচয় দিস না, মুসার বাবা তোর কাছে, মুসার মাও মুসার কাছে, আর চিন্তা নাই, তোরে একত্রিত হয়ে মানুষ হতে লাগ। গভীর আলোচনা এবার আপনারা শ্রবণ করবেন। এবার 10 বছর পর পর খোদা নবায়ন করে ফেরাউন, 10 বছর পর পর যখন খোদা নবায়ন করে, এবার ফেরাউন টেনশনে পড়ে গেছে। এবার আজকে আমার খোদা নবায়ন করবে মুসা। জোরে বলে সুবহানাল্লাহ। কয় বছর পরে? 10 বছর। নবায়ন মানে তো বোঝেন যে 5 বছর পর পর ভোট হয় না, এমপি হয়। 10 বছর পরে ফেরাউন রব হবে। 10,000 মানুষকে দাওয়াত দিলেন। কয় হাজার? 10,000 মানুষকে দাওয়াত দিয়েছেন। 10,000 ভাজা ছাগল প্লেটের উপরে রেখেছে। 10,000 মন্ত্রী মিনিস্টাররা এসেছে, খোদা নবায়ন করবে। সর্বপ্রথম খাবার উদ্বোধন করবে মুসা। সর্বপ্রথম খাবার কে উদ্বোধন করবে? জোরে বলেন। মুসাকে উদ্বোধন করবে, ফেরাউনের রব নবায়ন করবে। এটা কি সম্ভব? এবার মুসা আল্লাহর দিকে তাকায়, আল্লাহ কেমনি ভাবে মুসার রব আমি ফেরাউনের রব নবায়ন করি? বলে, যা যা, তোর সাথে আমি রয়েছে, চিন্তার কোনো কারণ নাই। প্রত্যেকটা ভাজা ছাগল প্লেটে প্লেটে রয়েছে। মুসা আল্লাহর দিকে তাকায়, সিজদায় পড়ে কাঁদে, চোখের পানি ফেলে দিয়ে বলে, মুসা রে কাঁদার কিছু নাই, ভাজা ছাগলের কানের ভিতরে হাত লাগায় দে। ভাজা ছাগলের কানের ভিতরে যখন হাত লাগায় দিয়ে বিসমিল্লাহ বলে টান দেয়, 10,000 ভাজা ছাগল তাজা হয়ে ভেবাইতে ভেবাইতে দৌড় মারে। 10,000 ছাগল যখন দৌড়ায়, ফেরাউন বলে আর কেউ ঠেকাতে পারবে না, এই মুসাই হলো আসল মুসা, আজ তোকে বাঁচাইতে কেউ পারবে না। মুসা দৌড়াইছে আসিয়ার আসলের তলে, আসলটা এভাবে ঢেকে নিয়ে থর 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 করে 10 বছরের ছেলে মুসা কাঁপতেছে। বলে, মুসা তুই কি করেছিস, আজ এত কাঁপিস কেন? বলে, মাগো আজ কি ফেরাউন আমাকে মেরেই ফেলবে। বলে, কি অন্যায় করেছে তাই তো বল।
বলে মা আজকে বাঁচতেই দিবে না। বলে কি করেছি তাই বল তো। বলে মা ভাজা ছাগল। কি ব্যাপার উত্তর দিচ্ছেন না কেন? ভাজা ছাগল কষ্ট হয়, আপনার কথা কি বোঝেন না? আমার ভাজা ছাগল তাজা হয়ে গেছে। মা ফেরাউন পিছনে পিছনে ধাওয়া করেছে। বলে ওই মাথা মোটা ফেরাউনকে বোঝাইতে 1 মিনিট টাইম লাগবে না। বলে মা গো কেমনি ভাবে বাঁচাইবা? বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, চিন্তা করিস না। এবার ফেরাউন বলতেছে মুসাকে আজকে মেরেই ফেলবো, আমি বেইজ্জতি হয়ে গেছি, ভাজা ছাগল তাজা করে ফেলেছে। বলে তাই তো তোমাকে বলা হয় মাথা মোটা। বলে মাথা মোটার কি করলাম? মাথা মোটা। বলে আবার মাথা মোটা বলো, কারণ কি? বলে তুমি আসল মাথা মোটা। বলে কারণ কি তাই বলো। বলে কারণ হলো ছোট্ট ছেলে ভাজা ছাগল তাজা করেছে, তুমি এই জায়গায় দাঁড়ায় বলবা ভাইরা বন্ধুরা আমার ছোট্ট ছেলে ভাজা ছাগল যদি তাজা করতে পারে কত পাওয়ার, তাহলে আমার পাওয়ার কত, আমি তোমাদের আসল রব। তাহলে তো ওই মানুষগুলো বুঝে যাইতো আহারে তোমার কেরামতি তুমি একটু ভাব দেখাইতে পারতা, তুমি কেন মাথা মোটার মতো মারতে এসেছো? মুসাকে বলো তো। ফেরাউন বলতেছে এটাও তো বিশাল ভালো কথা। ঘুরে দৌড় শুরু করেছে। এ খেলা কার? সে আল্লাহ সেনা নাই। আমার কথা হলো ফেরাউন আর মুসা শুরু হয়ে গেছে। মূল সাবজেক্ট হলো ইমানদার সম্পর্কে। আমি ইমান সম্পর্কে চলে গেলাম আলোচনায়। মুসা ফেরাউনের একত্রিত যুদ্ধ হবে। মুসা আলাইহিস সালামের বিয়ে হবে শোয়েব আলাইহিস সালামের মেয়ের সাথে। অনেক বড় ইতিহাস। ভাজা ছাগল তাজা হয়েছে, হলুদ রঙের ছাগলগুলা হলুদ হয়েছে, তার কারণ রয়েছে। আমি প্রত্যেকটা আলোচনা বিশ্লেষণ করে বুঝায় বলতে চাই। তার আগে আমার মূল সাবজেক্ট যেটা সেটা আলোচনা করাই লাগবে, নাকি বলছেন? একজন মহিলা ইমানদার মহিলা জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না। সত্য মানুষকে বাঁচাই, মিথ্যা মানুষকে ধ্বংস করে। দরুদ পড়েন আল্লাহুম্মা। ঠান্ডা লাগছে তো, কষ্ট হয়েছে। ওয়ালা আলাইহিম এই মহিলা ইমানদার, ইমানদার মহিলা জীবনে মিথ্যা বলে না। এমত অবস্থায় 3 জন দুষ্টু পিছন নিয়েছে। দেখবেন দুষ্টুরা ইমান নষ্ট করার জন্য চেষ্টা করে, ইমানদারের জীবন নষ্ট করতে পারে? বলেন। এবার মহিলা বলে আমার জীবন দিব, ইমান দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। জীবন দিব, ইমান দিব না। এই 3 জন মহিলা, 3 জন পুরুষ, দুষ্টু পুরুষ 3টা স্বামীর কাছে আসার সাথে সাথে বিচার দিয়ে দিলেন, তোমার স্ত্রী হলো জিনাখোর, ব্যভিচারিণী। মিথ্যা কথা কেস দেওয়ার সাথে সাথে মেয়েটা, স্বামী বলল আমি ওই স্ত্রীর মুখ দেখতে চাই না। মেয়েটা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও আল্লাহ, জীবনে তো মিথ্যা কথা বলি নাই, আজকে মিথ্যাও বলবো না, জীবন দেব, ইমান দেব না। গলা পর্যন্ত পুঁতে ফেলেছে, পাথর দিয়ে মারতে শুরু করেছে। মাঝে মাঝে শুধু একটাই ভাষা বলে, আমি জীবন দিব, ইমান দিব না, আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এবার যখন মারতে মারতে পাথরের তলদেশে ঢেকে ফেললেন, পাথরের তলদেশ থেকে একটাই বারবার আওয়াজ আসে, আল্লাহ গো, আমি তো ইমানদার, মিথ্যা বলি নাই, সত্য কথাটা আমার স্বামীর কাছে পৌঁছায় দিও। জোরে বলে সুবহানাল্লাহ।
পাথরের তলদেশ থেকে যখন কথার আওয়াজ আসে, একজন ব্যবসায়িক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যাওয়ার সময় দেখে কে যেন আল্লাহ নামের জিকির করে আর বারবার মাঝে মাঝে বলে আমার স্বামীর কাছে সত্য কথাটা পৌঁছায় দিও। এবার ওই ব্যবসায়িক পাথরটা তোলে। আমি ইমানদার সম্পর্কে আলোচনা করতেছি রে আব্বা জান, গভীর মনোযোগ। পাথরটা তোলে, একটু যখন পাতলা হয়ে যায়, মেয়েটার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বাইর হয়, চোখের ভিতরে রক্ত, কানের ভিতরে রক্ত। এবার চোখ দিয়ে দেখতে পাই কে যেন পাথরটা সরাইছে। মেয়েটা চিৎকার দিয়ে কেঁদে ওঠে, বলে আব্বা, ও ধর্মের আব্বা, আমারে আপনি একটু রক্ষা করেন, বাঁচান। এমত অবস্থায় যখন ও ইমানদার মহিলা চিৎকার দিয়ে কেঁদে উঠেছে, ওই মহিলাটাকে বাড়ির দিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে যখন সুস্থ হয়ে যায়, এই দিকে তিনজন পড়ে অন্ধ হয়ে গেছে মিথ্যা কথা বলার কারণে। এবার ওই মহিলাটার যখন চেহারাটা সুন্দর হতে লাগলেন চোখের, এবার ওই দুষ্টু লোকটা বলছে আমি তোমার সাথে বিয়ে করতে চাই। বলো ধর্মের আব্বা, আমার আব্বা রয়েছে, আমার স্বামী রয়েছে, আপনি আমাকে দয়া করে আক্রমণ করেন না, কোনো কথাই শুনবো না। এবার যখন মেয়েটাকে আক্রমণ করতে যায়, গভীর রজনী রাত্রে আসমানের মালিকের দিকে তাকায় চিৎকার দিয়ে কেঁদে ওঠে, জমিনের লোটায় পড়লেন, আল্লাহ আমি জীবন দেব, ইমান দিব না। তিনজন পাথর দিয়ে মারতে মারতে পাথরের তলে দেশে ঢেকে ফেলেছে। আমার স্বামীর কাছে সত্য ঘটনা পৌঁছায় দিব গো আল্লাহ। ওই তিনজন অন্ধ হয়ে গেছে। যখন এই দুষ্টু পড়ে যে মাজা বেঁকা হয়ে গেছে, এই তিনজন অন্ধ হয়ে গেছে, সাগরের পাশে চলে গেছে। যাওয়ার পরে এবার সাগরের পাশে যখন ওই দিকে যাবে, নদীর ওই পারে যাবে, কে যেন নৌকা চালায়। বলে ও মাঝি ভাই, গভীর রজনী রাত্রে আমি ইমানদার মহিলা, জীবনে গুনাহ করি নাই, সত্য কথা বলি, মিথ্যার আশ্রয় নেই নাই, আজকে আমার বিপদ হয়েছে, আপনি কি একটু পার করে নিয়ে যাবেন আমাকে? যখন সাগরের মাঝখানে নিয়ে যায়, মেয়েটার চেহারার ভিতরে ঝলকানি দেখা যায়। এবার বলতেছে তোমাকে আজকে আমি ছাড়বো না, প্রত্যেক দিন চেষ্টা করে কোনো মহিলা পাই নাই। বলে ডাইনে বামে পিছনে সব দিকে তাকায় দেখ, আজকে সব দিকে পানি আর পানি, আসমানের দিকে আমার আল্লাহ রয়েছে, সাগরের ভেতর থেকে আমার বাঁচায়া দেয়। বলে না না না, তোমার ইমান নিয়ে খেলা খেলবো। ইমানদার মহিলাটাকে যখন বারবার আক্রমণ করতে যায়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন সাগরের ভিতরে লাফ মারে, লাফ মারার সাথে সাথে যে কুমির মানুষ খায়, সেই কুমির মুখে করে মেয়েটাকে নিয়ে যায়। আল্লাহ নামের জিকির করে ভূমিকম্প শুরু হয়ে এমন অবস্থায় ওই দুষ্টু মাঝির ঘা পসরা শুরু হয়ে গেছে। এইদিকে তিনজন অন্ধ, আর সামনে ওই মাজা বেঁকা পড়ে ধর্মের আব্বার মাজা বেঁকা হয়ে গেছে। এবার এর শরীরে ঘা পসরা হয়ে গেছে। এবার যখন বাগানের ভিতরে চলে এসেছেন, আসার পরে বসে বসে জিকির করে, একজন স্বপ্নেই দেখতেছে আমার প্যারালাইসিস সন্তান ওই আল্লাহর ওলির কাছে যদি যায় ভালো হয়ে যাবে। এবার প্যারালাইসিস সন্তান কোলে করে নিয়ে চলে গেছেন। আয় আফসোস, আপনি যদি একটু ঝাড়ফু করে দেন আমার সন্তান ভালো হয়ে যাবে। যখন ঝাড়ফু করে দিয়েছে, সন্তান প্যারালাইসিস হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। একটা প্যারালাইসিস সন্তান যদি এই জায়গায় ভালো হয়, বলেন তো এই গ্রামের মানুষ শুধু জানবে না, আশেপাশের মানুষ শুধু জেনে যাবে? সবাই যখন জেনে যায়, প্রত্যেকটা মানুষ চলে আসতেছে, আয় আয়, প্যারালাইসিস ভালো হয়, বিভিন্ন রোগ ভালো হয়। তিনজন অন্ধ এইদিকে শুনতে পেয়েছে, এই তিন অন্ধর সাথে ওই ব্যক্তির স্বামী রয়েছে। আর সামনে দেখা যায় মাজা বেঁকাও রাস্তায় দাঁড়ায় রয়েছে, ঘা পসরাওয়ালা শরীরগুলো খুলে খুলে পড়ে যায়, দাঁড়ায় রয়েছে কবিরাজের কাছে আসার জন্য। তিন অন্ধ যখন রাস্তার মাঝখানে, মাজা বেঁকা বলে ভাই রে কই যাস? বলে ওই বাগানের ভিতরে আল্লাহর ওলি রয়েছে।